মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, calling bell, calling bell. কি ব্যাপার? আমার মা জননী পা দুলিয়ে দুলিয়ে মন খারাপ করে চুপচাপ বসে বসে কি ভাবছে? তুমি এত দেরি করলা কেন আজকে? ওই মজিদের সাথে হিসাবপত্র ক্লোজ করতে করতে একটু সময় লাগবে। আচ্ছা বাবা, একটা কথা জিজ্ঞেস করি। আচ্ছা, আমি কি তোমাদের কাছে বোঝা? এটা আবার কেমন প্রশ্ন? তুই আমাদের কাছে বোঝা মানে? এগুলো কি বলছিস জাতা? না মানে চাচি তো এইসব বলে। আচ্ছা বাবা, একটা কাজ করো তো, এত দামি মোবাইল আমার লাগবে না, এটা নিয়ে নাও, এটা বিক্রি করে আমাকে ১,৫০০ টাকার মধ্যে একটা মোবাইল কিনে দাও। কথা বললেই তো হয় মোবাইল। এবার কিন্তু প্রচন্ড জোরে আমি তোর গালে একটি চপেটাঘাত করবো। ফাজলামো করিস তুই আমার সাথে? হ্যাঁ, আমার টাকার এত অভাব হয়েছে যে তোর একটা দামি মোবাইল বিক্রি করে কম দামি মোবাইল দিয়ে ওই টাকা দিয়ে আমার অভাব নিবারণ করতে হবে? কোত্থেকে পেয়েছিস এসব সাহস আমাকে বলার জন্য? না, চাচি তো বলে আমি নাকি তোমাদের অনেক টাকা খরচ করাই, 2 দিন পর পর দামি দামি মোবাইল, নতুন নতুন জামা কাপড় এগুলা নেই, আমি নাকি আশ্রিত এই বাসায়। পারুল এসব কথা বলেছে? আচ্ছা ঠিক আছে, তুই এগুলো মাথায় নিস না তো। ও অন্য বাড়ি থেকে এসছে, ও কিছু বোঝে নাই, হয়তো বলে ফেলেছে। আমি পারুলের সাথে কথা বলবো, কিন্তু খবরদার তুই কখনো এইসব কথা শুনে আমার সাথে এরকম আচরণ করবি না। এখন যা, গেমস খেলতে যা। বাবা, আমি কি এখনো বাচ্চা নাকি যে সারাদিন খেলবো? বড় হয়েছি না আমি? ওরে বাবা, সারাদিন তো দেখি মোবাইল ফোনে আপনি খালি গেম খেলছেন, আর এখন আমি বললাম আপনি বড় হয়ে গেলে। এই খেলা ওই খেলা না। সিগারেট দাও তো। পারভেজ কে এলাকায়? কোন পারভেজ? পারভেজ আমিন। পারভেজ আমিন আপনার কিসের দরকার? না, শুনছি সে অনেক পাওয়ারফুল লোক, খুব নামি দামি লোক। এলাকায় বহুদিন পরে এসি তো, তাই এলাকায় এখন নতুন কারা আমদানি করছে, ডালবালা গজাইছে, এগুলো চেনন দরকার না? নামি দামি পাওয়ারফুল পারভেজ আমিন আমি চিনি, আমার খুবই ঘনিষ্ঠ লোক, খুবই কাছের বন্ধু। ওরা দিয়ে আপনার কোনো কাম কাজ আছে? না, এমনি একটু পরিচিত হইতাম আর কি। রাস্তাঘাটে চললে কখন কোন বিপদ হয় তার ঠিক আছে? বিপদ আপদ ভালো বলছেন। পারভেজ আমিন আমার মতোই উচ্চতা, আমার মতোই কথাবার্তা, বলতে পারেন হাঁটা চলাও আমার মতো, দেখতেও আমার মতো। আমি পারভেজ আমিন।
আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আঙ্কেল? আমি ভালো আছি, তুমি ভালো? জি আমি ভালো আছি। কি নাম তোমার? আমার নাম হচ্ছে আনোয়ার। বাবার নাম? মফিজউদ্দিন। মফিজউদ্দিন। কোথায় থাকো? এই এলাকায় তো আমার। এলাকা পুরাই তোমার? মানে মানে কি করো তুমি? আমি তো ত্রাণকর্তা। ও, তার মানে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে জব করো। ভুল বললেন। আমি ভুল করলাম? হোয়াটস রং উইথ ইউ ম্যান? তুমি তুমি জানো আমি লাস্ট 29 বছর স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টে সুনামের সহিত জব করছি, কেউ আমার ভুল ধরতে পারে না। তুমি ধরছো আমার ভুল? না, এটা হইতেছে এই যে ধরেন পুরো এলাকার সব খোঁজ খবর আমার রাখতে হয়। কার বাড়ির বুয়া নাই, কার বাড়ির জান্না নাই, কার বাড়ির দারোয়ান পলাই গেছে, এগুলো সব তো আমারই দেখতে হয়। ও, তার মানে তুমি বুয়া সাপ্লাই দাও? এই যে ভুল করলেন। বুয়া কেন সাপ্লাই দিতে যাবো কোন? ঘটনাটা হইতেছে কারো বাড়ির বুয়া যদি চুরি করে পলাই যায়, তার তো থানায় গিয়ে একটা জিডি করতে হয়। সেই জিডিটা আমিই করে দিই। ও, আজকাল এই কাজগুলোর জন্য সার্ভিস প্রোভাইডার আছে। মানুষ খুব দিনে দিনে অলস হয়ে যাচ্ছে। আঙ্কেল আপনি একটু আমার দিকে একটু নজর রাখেন। তাহলে তুমি কি বলতে চাও? ইনডাইরেক্টলি তুমি আমার কাছে কশন মানি মানে চাঁদা দাবি করছো? আমার দেখে কি আপনার চাঁদাবাজ মনে হইতেছে? হ্যাঁ, এরকম একটা ভদ্রপোলার আপনার চাঁদাবাজ মনে হইতেছে? আমি হইতেছি আপনার সন্তানের মতো। আপনার আপদ বিপদে যখন যা দরকার শুধু আমাকে বলবেন। আমার কিন্তু একটা চাইলের আড়ত আছে। চালের আড়ত? বাহ, ফাইন ফাইন। আচ্ছা, তোমার দোকানে কি এখন 1 নম্বর মিনিকেট হবে? এর কোনো কথা কইলেন আঙ্কেল? মিনিকেট নাই, আমি নিজে গিয়ে মিনিকেট আনি, 1 নম্বর মিনিকেট বেচি। তাই? আচ্ছা, এখন বাজার রেট মানে আজকে কত করে দিতে পারবে? আজকে 45 করে বেচতেছি তো, আপনার জন্য 40 করে রাখবো। কিনা দাম? খাওয়া যাবে তো? এই যে একটা কথা কইলেন, রাজশাহী থেকে আমি নিজের হাতে নিয়ে আসি চাইল। বাহ বাহ। আর ডেলিভারি? আমি নিজে গিয়ে দিয়ে আসবো। ফাইন ফাইন। তাহলে তো আজকে 1 বস্তা চাল নিতে হয়। আঙ্কেল আপনার ছেলে মেয়ে কজন? আমার ছেলে মেয়ে 2টা। ও, ছেলেটা কি করে? পড়াশোনা করে। কোথায় ও এখন? কোথায়? আমার ওয়াইফের সাথে গ্রামে গেছে, গ্রামে ধান চালগুলো বিক্রি করে ক্যাশ টাকাটা নিয়ে আসে। আর মেয়েটা? পড়াশোনা করে অফকোর্স, 2nd ইয়ার। দিলেন তো? দিলাম মানে? মেয়েটা দিয়েই দিলেন আপনি? আরে কি দিলাম সেটা বলো, ক্লিয়ার করো ফার্স্ট। বাল্য বিবাহ? আমার মেয়ের বাল্য বিবাহ। স্টুপিটি আচরণ। তুমি কার সাথে কথা বলছো তুমি জানো না? আপনি বাল্য বিবাহ দিয়েছেন সেটাই বললাম। আমার মেয়ের বাল্য বিবাহ দিয়েছে? পাগলের প্রলাপ জানি ওরা। কোত্থেকে সব উদ্ভট পাগল এসে জমা। এইটাও তো দেয়া যেতেছে আমিন পরিবারের মতো একটা পাগল। মাইয়ারে বিয়া দিছে শিকার যেতেছে না। আমিন পরিবারের সবগুলো হচ্ছে বেয়াদব, এটাও বেয়াদব হইতেছে। দাম দিতেছেন না তো? যখন ধরা পড়বো তখন বুঝবেন মাইয়ার বিয়া দিছেন না কি দিছেন। তখন পুরো এলাকা কুয়ে বেড়ামু বাল্য বিবাহ দিছেন। পুলিশ আসলে আপনাকে আমি ধরাই দেবো। বাজারের পাশে রাস্তার পাশে সবই পাইছেন। এটা বিশাল ইন্ডাস্ট্রি হবে। আর আমার এমডি স্যার থাকলে, চেয়ারম্যান স্যার থাকলে আমি পুরোপুরি এর দায়িত্বে আছি। বুঝতে পারছেন? এটার অফার থাকবে আমাদের যে গাছ কেটে আমরা যে গাছটা প্রথম আসবে সেটা। আচ্ছা হ্যাঁ, আমি আচ্ছা ঠিক আছে, এ ব্যাপারে পরে কথা বলতেছি। হ্যাঁ, আমি ফোন দেবো আপনাকে, রাখি। হ্যালো, আপনাকে বেশ কয়েকদিন ধরেই দেখছি বাসায় আসা যাওয়া করছেন। পরিচিত হবাব করে হওয়া হচ্ছিল না। আমি বাবুল স্যার। আমি রেদওয়ান। না, আমিও একই, মানে আপনাকে দেখছি প্রায় সময় দেখা হয়, কিন্তু এই কথা বলবো বলে বলা হয়নি আর কি। তো আপনি তো ওই লিপিকে পড়ান? হ্যাঁ, ওই মানে অ্যাকাউন্টিং আর ওই কমার্সের সাবজেক্টগুলো টুকটাক আর কি। আমার খুব প্রিয় সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং, জানেন। আমি ইন্টারে অ্যাকাউন্টিং এ A+ পেয়েছিলাম। নিজের অনেক স্বপ্ন ছিল অ্যাকাউন্টিং নিয়ে অনেক কিছু করব, অনেক বড় প্ল্যানিং ছিল, কিন্তু আসলে কিছুই হয়নি আর। খুবই দুঃখজনক। আসলে কি জানেন, মানে মানুষ স্ট্রাগল করেই, মানুষের স্ট্রাগল থাকেই, সেটা কোনো বিষয় না সে কোথা থেকে স্ট্রাগল করে এসেছে। আসল বিষয় হচ্ছে যে সে এখন কোথায় আছে। মানে আপনি কিন্তু যথেষ্ট সুপ্রতিষ্ঠিত। আসলে হয়েছে কি, বা আমি জানি প্রথম দেখায় এরকম একটা বিষয় নিয়ে আলোচনা করা খুবই বিব্রতকর। মানে আমি না আসলে আমার মানি ব্যাগটা আজকে নিয়ে বের হইনি, এটা খুবই দুঃখজনক। কিন্তু ওই আমার এক বন্ধুর বড় ভাই আজকে বরিশাল থেকে আসবেন, সদরঘাটে আছেন উনি, তো আমাকে একটু রিসিভ করতে হবে। তো আমি তো বাসে চলে যেতে পারতাম আর কি, তো মানি ব্যাগটা আনিনি। তো আবার উনি বরিশাল থেকে আসবেন, বুঝতেই পারছেন, বরিশাল থেকে আসলে ওই যে আপনার নারকেল নিয়ে আসে, আবার ওই যে বস্তা ভরায় ওই যে বিখ্যাত মুড়ি নিয়ে আসে। তো ওই ওনাকে তো সিএনজিতে আনতে হবে। আপনি যদি আমাকে 400 টাকা দেন আমার খুব উপকার হবে। মানে আমি জানি এটা খুবই বিব্রতকর, প্রথম দিন এভাবে চাওয়াটা, মানে খুবই উপকার হয়।
না সেটা সমস্যা নেই আমার কাছে আসলে 700 মতো টাকা আছে, সেটা আপনি 400 দিলে আমার কোনো প্রবলেম হবে না। কালকে ইনফ্যাক্ট আপনি আমাকে দিয়ে দিচ্ছেন, তাই না? 200 টাকাই থাকবে, সেটা আপনি কালকে তো দিয়ে দিচ্ছেন, তাই না? থ্যাংক ইউ। মানে আমি অবশ্যই ডেফিনেটলি আপনাকে কালকে দিয়ে দেবো। আমি কিন্তু আপনার কাছে চাইতাম না, হ্যাঁ, মানে কারোর সাথে বিষয়টা শেয়ার করবেন না, মানে আমি খুবই বিব্রতকর এরকম পরিস্থিতি। আমি কালকেই আপনাকে দিয়ে দেবো। থ্যাংক ইউ দর্শক, থ্যাংক ঠিক ইউ। আছে। আপনি আকাশ, বাতাস, দেয়াল, প্রকৃতি, সুন্দর পরিবেশ দেখছেন আর ভাবছেন তো ভাবছেন, কিন্তু বাবারে প্রকৃতি দেখুন না, তুই দেখ সারা জীবন খেলে মানুষের লেগে চিল্লাইছি, মারামারি করছি, কোনোদিন তাকাই দেখি নাই যে বৃষ্টি পড়লে কি সুন্দর লাগে। বিল্ডিংটাও তো সুন্দর লাগতেছে, সবকিছু সুন্দর লাগে, বুঝছো? কিন্তু আপনার প্রেমের তাজমহল কি আগের মতো আছে? এই আমার প্রেমের তাজমহলে কে ঝামেলা করছে, কে ঝামেলাটা করছে কি সেটা বলছি আমারে। ওই যে পাশের কুখ্যাত নিন্দুক যে আপনার সবসময় নিন্দা করে বেড়ায়, কুখ্যাত আনোয়ার আপনার প্রেমের তাজমহল ভেঙে চুর মার করে ফেলেছে, খান খান করে ফেলেছে। আনোয়ার ইচ্ছা করে কি জানাস, দইরা ওই দেখ তাকায়া এটা পেঁচা যেরকম উল্টা করে ঝুললে আছে, আর গাছের লগে টাঙ্গে উল্টা করে রাখতে। খালি প্রেম হওয়ার পর থেকে ভালো হয়ে গেছে রে, এই জন্য আর কিছু কই না, মাইরা পাক্তা বানায় ফেলে। জনাব, শুধু আপনি আমাকে বলেন, আমি এফডিসি থেকে স্ট্যান্ডম্যান নিয়ে আসবো, আর আমি লেস কাঞ্চন থাকবো। ওকে একটা জায়গায় নিয়ে টাপ টাপ ধাপাতাপ 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 মারবো, মানুষ মনে করবে শুটিং হচ্ছে, আর সেদিকে হবে মায়ের চলবে, সেও মরে যাবে, এনিমিও শেষ হয়ে যাবে। না রে, এখন প্রেম প্রেম করতেছি, এ নিয়ে মারামারি ভালো লাগে না, মারামারি দিস না। না জনাব, প্রেমে, যুদ্ধে সবকিছুই সবকিছুই আচ্ছা ঠিক আছে, বুঝছি, সবকিছু ঠিক, ঠিক, কিন্তু আমি এই ফিল্ম বাজাইতে চাই না, বুঝছো? খালি ওরা একটা শাস্তি দিন, পম্পিরে দেখলে বলবো ওর জন্য মা মনে হয়, ওর জন্য বড় বোন মনে হয়, ওর জন্য পম্পির অন্য কোনো জিনিস দেখতে না পারে, ঠিক আছে? টেনশন করিস না, যা হিসাবে। কিন্তু জনাব, ওর তো লেজ বাঁকা, ওর লেজটা সোজা করতে হবে আমাকে। কুত্তুর লেঙ্গু সুজাই থাকে, তুই যা তো হিসাব নিয়ে খাতাগুলা দেখ, যা যা বাবা, একটু দেখতে দে আমার বৃষ্টি দেখতে দে। ভাইয়া একটা কথা বলি। বলে ফেল। আচ্ছা ভাইয়া, আমি তো তোমাদের আপন বোন না, তাই না? তো তারপরে তোমরা আমাকে সেই ছোটবেলা থেকে পেটে করে মানুষ করলা, লেখাপড়া শিখাইলা, মানে একদম আপন বোনের মতো আদর যত্ন ভালোবাসা দিলা, কখনো কোনো দাবি আমার অপূর্ণ রাখো না। কিন্তু আপন না তো আমি, আমার জন্য এত কিছু কেন করলো, কেন মায়া বাড়াইলা? চোখ, কানের 3 আঙ্গুল নিচে একটা চর বসাব, এসব আজে বাজে কথাবার্তা বলছিস। আমি মাঝে মধ্যে চিন্তা করি, শিউলি আপার যদি বিয়ে হয়ে যায়, তাই না, তখন যখন শ্বশুর বাড়ি থেকে এখানে বেড়াতে আসবে, কি বলবো মানুষকে, বাবার বাড়ি যা, তো আমি কি বলবো? তোর বয়স যতটুকু, তোর মাথায় এসব কথাবার্তা আসার কথা না। তুই এসব ফালতু কথাবার্তা প্রথমত কখনোই চিন্তা করবি না, আর দ্বিতীয়ত যে তোর মাথায় এই পোকা ঢুকিয়েছে সেটা আমাকে খুলে বল। পোকা?
চাচি ওই দিন বলতেছিল, পরে আমিও চিন্তা করলাম যে চাচি আসলে যে কথাগুলো বলছে এগুলো তো ঠিকই। তা হ্যাঁ। চাচিকে ডাক দে। চা ডাক দে, এখান থেকেই ডাক দে। চাচি, বলো। আপনাকে সরাসরি কয়েকটা কথা বলি। আঙ্গুল নামে কথা বলুন। রাখেন আপনার আঙ্গুল নামানো। আপনি এই বাসায় আসার পর থেকে খালি প্যাচ লাগিয়ে বেড়াচ্ছেন। আপনাকে সরাসরি বলে দিলাম, এসব প্যাচ লাগানো বন্ধ করেন। সিধা হয়ে থাকেন, তাহলে আমরা আপনার সাথে সিধা হয়ে চলবো। এইসব প্যাচ মার্কা জিনিসপত্র করবেন না এ বাড়িতে, বলে রাখলাম কিন্তু আপনাকে চাচি। এই পরিবারের সঙ্গে তো অসভ্য কেন? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় কেউ জানে না, না? আমরা আর খুব দুই ভালো ভাই করেই জানি। মিলে আমাকে কিভাবে অপমান করার দেশে প্ল্যান করছো তোমরা দুজন, তাই তো? এখানে বসে বসে আপনাকে কি অপমান করব? আপনার মান আছে নাকি? আপনি থাকেন অন্যান্যদের মানের পিছনে লেগে, আবার নিজেকে অপমানের কথা বলছেন। ইসাক, ভাইয়া এই শিক্ষায় বড় করেছেন না ছেলে মেয়েদেরকে? এই শিক্ষা দিয়েছেন আপনি, এই আপনার শাসন, এই আপনার আদর। কিসের শিক্ষার কথা বলেন আপনি? আপনি কত শিক্ষিত, আরেকজনের বাড়িতে এসে সব প্যাচ লাগাচ্ছেন। ইসাক, আমি বলছি চুপ করতে। গুরুজনের সাথে কিভাবে কথা বলতে হয় এখন সে করে। আমাকে বের হয়ে যেতে হবে বাসা থেকে, আসলে থাকা যাবে না এখানে আমার। তাহলে আমরা তো বেঁচে যাব। ইসাক, তুমি কথা বন্ধ করো, যাও এখান থেকে। আসলে ভাই আপনি প্লিজ আর কিছু বলবেন না, কারণ আপনার কিছু বলার নেই। আপনার কেউ কোনো ছেলে মেয়ে আপনার কোনো কথা শোনে না।